নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন অধ্যায় তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাস্তুদোষ এমন একটা সমস্যা যা কোনো ব্যক্তির জীবন বা পরিবার থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি কেড়ে নিতে পারে। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে প্রতি শনিবার তেজপাতা, লবঙ্গ ও কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটা টোটকা যদি কাজ করতে পারো তাহলে আর্থিক অনটন থেকে তোমরা রক্ষা পাবে। যদি আজকের পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, একটা প্রদীপ, সলতে, সর্ষের তেল, সঙ্গে প্রয়োজন মাত্র 11টা লবঙ্গ, একটা তেজপাতা ও সামান্য কর্পূর। তাহলেই বন্ধুরা হাতে নাতে তোমরা ফল পাবে, ফিরবে ভাগ্য, আসবে আর্থিক। তাই বন্ধুরা, যদি আর্থিক অগ্রগতি বন্ধ হয়ে যায় বা অর্থের প্রবাহে বারবার বাধা আসে তবে এই টোটকাটা অবশ্যই অবলম্বন করো। এর জন্য দরকার খুব সামান্য 3টে জিনিস: একটি প্রদীপ, সলতে, সর্ষের তেল, সঙ্গে প্রয়োজন 11টা লবঙ্গ, একটি তেজপাতা ও সামান্য কর্পূর। প্রদীপের আলোয় এই উপকরণগুলো একসঙ্গে জ্বালা, তারপরে পৌঁছে দিও ঘরের প্রতিটি কোণে। এটিতে সংসার থেকে অশুভ শক্তির প্রভাব দূর করে। তেজপাতা পুরানো ধোঁয়া, খারাপ শক্তি দূর করে। তাছাড়া এর প্রভাবে অশান্ত মনকে শান্ত করে। কর্পূর দিয়ে লবঙ্গ পুড়ালে বাস্তু মতে খুব শুভ। এই পবিত্র ধোঁয়া অ্যান্টিসেপটিকও বটে। এই ধোঁয়ার প্রভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। প্রতি শনিবার 5টা তেজপাতা ভাজবে, তারপরে 5টা শুকনো লঙ্কা ভাজবে। এর যে ধোঁয়া ছড়িয়ে দেবে সারা ঘরে। প্রতিটি ধোঁয়ার প্রভাবে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, বন্ধ হবে দাম্পত্য কলহ। অনেক সময় দুঃস্বপ্নের কারণে রাতে ভালো ঘুম হয় না। তাই বন্ধুরা, বাস্তু অনুসারে বালিশের নিচে তেজপাতা রাখতে পারো, দুঃস্বপ্নের সমস্যা দূর হয়ে যাবে। তাছাড়া অনেক সময় দেখা যায় টাকা আসে কিন্তু হাতে টাকা থাকে না। তাই প্রতি শুক্রবার তেজপাতা দিয়ে মা লক্ষ্মীর পা স্পর্শ করবে, তারপর সেটি পার্সে বা টাকা যেখানে থাকে সেখানে রেখে দেবে। এতে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।